কোনো কিচ্ছু জোর করে করতে নেই। বিবাহ যখন করছেন তখনও জোর করে করতে নেই। বিবাহের বন্ধন যখন ভেঙে দিচ্ছেন সেটাকেও জোর করে করতে নেই। যদি না চলার থাকে ভেঙে যাবে। এতে আমার একটা খুব মজার গল্প মনে পড়ে যে বারেলিতে খবর কাগজে পড়েছিলাম আর কি, যে একজন স্বামী একজন স্ত্রী দুজন খুব ঝগড়াঝাঁটি করতো, ডিভোর্স ফাইল করে রেখেছে। ইতিমধ্যে এখন এই সোশ্যাল মিডিয়া হয়েছে, এই নানান রকমের সাইটসগুলো রয়েছে, সেখানে কেউ নিজের একটা ফেক আইডি বানিয়েছে, স্ত্রী সেও একটা ফেক আইডি বানিয়েছে, দুজনই এখন ডেটিং করতে শুরু করেছে কে কাকে ভালোবাস, মানে কেমন লোক চাই হয়ে হয়ে কপাল এমন দুজন দুজনকে পছন্দ করেছে। ওরা ঠিক করলো অমুক হোটেলে এর হাতে এটা থাকবে তার হাতে এটা থাকবে, ওখানে পৌঁছে দেখে স্বামী স্ত্রী ওদের মধ্যে মারামারি লেগে গেছে, এই তুমি এখানে কেন, তুমি এখানে কেন, লোকজন জড়ো হয়ে গেল, সেই মারামারির অবস্থা, পুলিশ এসে গেল, থানায় নিয়ে গেল। পুরো কাহিনীটা শুনে লোকেদের আর হাসি থামে না, বলছে দেখো তোমরা দুইজন এক অপরের জন্য তৈরি, শান্তিতে ঘর কান্না করো। যে আশ্চর্য দেখুন, ঝগড়া করে ডিভোর্স ফাইল করে দিয়েছে, তারা লুকিয়ে যখন ওইসব কী সব আমার জানা নেই কী সব সাইট, তো যখন যোগাযোগ করার চেষ্টা করছে ভালোবাসার জন্যে, দুজন দুজনের খেয়ে মিলল পেঁচা পেঁচি, পেঁচা পেঁচি। আমাদের সুহিতানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট মাঝ খুব সুন্দর গল্প বলতেন। মা লক্ষ্মী খুশি হয়ে তা যে বাহন পেঁচাকে দিলেন একটা মুক্তাহার, বললেন সবচেয়ে সুন্দরী যে তুমি তাকে এই মুক্তাহার দাও। সে সারা বিশ্ব কোনো সুন্দরীকে পেল না, তবে তাকে গাছের একটি ফোকরে একটি পেঁচি বসে আছে, এই হচ্ছে সুন্দরী, মুক্তাহার তাকে দিল। তো পেঁচার জন্য পেয়েছি, ও আর অন্য কিছু করবে না। আর আপনার জন্য যে ও হচ্ছে একেবারে মোস্ট সুটেড, মোস্ট আইডিয়াল।